আসসালামু আলাইকুম দর্শক, আমি বিথি আক্তার মৌ। শুরুতেই জানাবো আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। তো এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনামগুলো। জানাবো জাতীয় নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র, স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, 2-4টি অস্ত্র যে ঢুকছে না তা আমি বলবো না, ঢুকছে এবং ধরাও হচ্ছে। এনসিপিতে আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন। ঢাকায় কনকনে ঠান্ডা, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। জানাবো ওসমান হাদি হত্যা, ডিএমপি পুলিশের সূত্রের ভিত্তিতে জানানো হয়েছে মেঘালয়ে 2 জন আটক। এবং সর্বশেষ জানাবো সংবাদ সম্মেলনে শফিকুর রহমান, নির্বাচন সুষ্ঠু করতে 10 দলীয় জোট অঙ্গীকারবদ্ধ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। জাতীয় নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র, স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, 2-4টি অস্ত্র যে ঢুকছে না তা আমি বলবো না, ঢুকছে এবং ধরাও হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, 2-4টি অস্ত্র যে ঢুকছে না তা আমি বলবো না, ঢুকছে এবং ধরাও হচ্ছে। প্রতিদিন 1-2টা করে ধরা হচ্ছে। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে। এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 2-4টি অস্ত্র যে ঢুকছে না তা আমি বলবো না, ঢুকছে এবং ধরাও হচ্ছে। প্রতিদিন 1-2টা করে ধরা হচ্ছে, কোনো রকমে কোথাও ছাড় দেওয়া হচ্ছে না। মেঘালয় পুলিশের দাবি, তারা হাতি হত্যাকাণ্ডের কোনো আসামিকে গ্রেপ্তার করেনি, কিন্তু ডিএমপি বলছে গ্রেপ্তার হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ডিবি রাতে একটি স্টেটমেন্ট দিয়েছে, সেটা পড়লে জানতে পারবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে। প্রায় 35,000 বিজিবি সদস্য নির্বাচনে মোতায়েন থাকবে। সম্প্রতি কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনার প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যে অপকর্ম করছে সে পলাতক, কিন্তু তার সহযোগীরা ধরা হয়েছে। পলাতককে ধরার চেষ্টা করা হচ্ছে। বোমা হামলাগুলো সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ফ্যাসিস্ট যারা আছে তারা সবসময় বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আপনাদের সবার সহযোগিতা যদি থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে এখন কোনো শঙ্কা নেই। এনসিপিতে আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। দলীয় মুখপাত্র হিসেবে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সন্ধ্যায় তিনি এসব তথ্য নিশ্চিত করেন। ঢাকায় কনকনে ঠান্ডা, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। রাজধানীতে আজও শীতের প্রকোপ অব্যাহত রয়েছে। ভোর থেকে ঠান্ডা বাতাসে জবুথবু শহরে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। এই কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভোরে কাজে বের হওয়া দিনমজুর, রিকশা চালক, ভ্যান চালক, নির্মাণ শ্রমিক ও পথশিশুদের জন্য শীত বাড়তি কষ্ট হয়ে দাঁড়িয়েছে। বেলা 12টা পর্যন্ত সূর্য না ওঠায় শীতের অনুভূতি কমছে না, আর এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। রাজধানীর মগবাজার মোড়ে রিকশা চালক সালেহ আহমেদ বলেন, শীতে হাত যেন বরফে আসে। মৌজা পরে তো আর রিকশা চালাতে পারি না, প্যাডেলে রিকশা আমার কষ্ট বেশি। আজকে মনে হয় আর সূর্য উঠবে না, ঠান্ডা বাতাসও কষ্ট দিচ্ছে। একই সুরে কথা বলছেন রিকশা চালক মনির হোসেন। তিনি বলেন, শীতের কারণে মানুষ কম বাইরে যাচ্ছে, সকালে রিকশা চালানো খুবই কষ্ট। গত কয়েকদিন থেকে সকাল সন্ধ্যায় রিকশা চালাতে পারি না, সকাল সন্ধ্যায় আর বাইরে থাকা কষ্ট। দুপুরের দিকে রোদ উঠলে কিছু স্বস্তি আসে। আজকে রোদও নেই, আবহাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহে শীত আরও বাড়তে পারে। দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ওসমান হাদি হত্যা, ডিএমপি পুলিশের সূত্রের ভিত্তিতে জানানো হয়েছে মেঘালয়ে 2 জন আটক। শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান 2 সন্দেহভাজন ফয়সাল করিম ও আলমগীর শেখকে সীমান্ত পার করে ভারতে পৌঁছে দিতে যারা সহযোগিতা করেছে তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই জানানো হয়েছে যে এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট অপরাধীরা সীমান্ত অতিক্রম করেছে। ডিএমপি পুলিশ আরও জানিয়েছে, তারা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে যে ভারতের মেঘালয়ে হাদির 2 হত্যাকারীকে সহযোগিতা করায় এমন 2 জনকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে তাদের কাছে কোনো প্রত্যক্ষ প্রমাণ ছিল না। শুধুমাত্র সূত্রের বরাত দিয়েই গণমাধ্যমকে বিষয়টি
বিষয়টি অবগত করা হয়। এছাড়া সীমান্তবর্তী এলাকায় একাধিক সূত্র জানিয়েছে এই অপরাধীদের ভারতে প্রবেশ ও আশ্রয় দিতে সহযোগিতা করেছে এমন 2 ব্যক্তির মেঘালয় কর্তৃপক্ষ আটক করেছে। এই তথ্যের ভিত্তিতেই এই 2 ব্যক্তিকে আটকের খবর প্রকাশ করা হয়েছে। আমরা বিশ্বাস করি সংশ্লিষ্ট সকল অপরাধীকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত সরকার পূর্ণ সহযোগিতা করবে। সংবাদ সম্মেলনে শফিকুর রহমান, নির্বাচন সুষ্ঠু করতে 10 দলীয় জোট অঙ্গীকারবদ্ধ। জামাত এনসিপি সহ 10 দলীয় জোট ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু করতে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, সেই পরিবেশ নির্বাচন কমিশনকে তৈরি করতে হবে। সুষ্ঠু ভোটের জন্য জোট কঠিন ভূমিকা রাখবে জানিয়ে শফিকুর রহমান বলেন, এখন জাতি একটা দীর্ঘস্থায়ী মুক্তির দিকে এগোতে চায়, শান্তির দিকে এগোতে চায়, একটা সুশৃঙ্খল জাতি নিজেকে আত্মপ্রকাশ করতে চায়। আমাদের যুব সমাজের যে প্রত্যাশা, যেটার জন্য বুক চিতিয়ে তারা লড়াই করেছিল, জীবন দিয়েছিল, তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের দায়িত্ব। তিনি আরো বলেন, আর যারা লড়াই করতে গিয়ে আহত বা মৃত্যুবরণ করেছে তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। এত মানুষের লড়াই, সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে আজ জাতি যে জায়গায় এসে উপনীত হয়েছে, ঠিক 1.5 মাসের চাইতেও কম সময় আমাদের হাতে রয়েছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠু করতে, গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। জামাতে আমির বলেন, আমরা চাই নির্বাচনে যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হোক, এই তারিখে নির্বাচনটি অনুষ্ঠিত হোক। এই ব্যাপারে আপনাদেরও সহযোগিতা খুবই প্রয়োজন। আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব পালন করবে। এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে। ডক্টর শফিকুর রহমান বলেন, এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য, সেই মাঠ তৈরির কাজ হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশনের। যারা যে কোনো ধরনের লোভ, লালসা, ভয়ভীতি এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করবেন, এটা সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। আমরা এবং জাতি তাদের কাছে এটি প্রত্যাশা করি। এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না। তিনি বলেন, এই ব্যতিক্রমটাই তো আমাদের জীবন থেকে অনেকগুলো বছর কেড়ে দিয়েছে। 3টা নির্বাচন এখানে যারা উপস্থিত, আমি বিশ্বাস করি অধিকাংশ আপনারা কোনো ভোটই দিতে পারেন নাই। আমরা তো জীবনে 2-4 বার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, আপনারা পান নাই। এভাবে আমাদের ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছিল। আগামীতে আমরা ওই ধরনের কোনো প্রক্রিয়া কেউ করতে গেলে কোনো অবস্থা বরদাস্ত করব না। আপনাদের ভোটের জন্য, সকলের ভোটের জন্য আমাদের লড়াই হবে। একেবারে ইস্পাত কঠিন এই ঐক্য জাতীয় ঐক্য হবে। আপনাদের সাথে মিলেমিশে, এই জেনারেশনের সাথে মিলেমিশেই আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই। নির্বাচনী জোট নাকি আন্দোলন সংগ্রামও এই জোটে চলবে, এমন প্রশ্নের জবাবে জামাত আমির বলেন, জোট বলুন আর না বলুন, আমরা কিন্তু জোটের চাইতে আরো মজবুত আর ঐক্যবদ্ধ। এটা নিয়ে আমরা এগোবো। আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে, জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, মানবতার স্বার্থে, দিনের স্বার্থে। এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।